স্নান করতে নেমে রন্ডিয়া জলাধারের জলে ডুবে গেছিলেন দুই পর্যটক। মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন দুই পর্যটকই। স্নান করতে নেমে বাঁকুড়ার রন্ডিয়া জলাধারের জলে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুজনে প্রাণে বাঁচলেও জলাধারের নিরাপত্তা নিয়ে উঠল বহু প্রশ্ন। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রন্ডিয়া জলাধার। দামোদর নদের উপর থাকা সোনামুখী ব্লকের এই রন্ডিয়া জলাধারে সারা বছরই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক এবং পিকনিক প্রেমী মানুষদের একেবারে ভিড়ে ঠাসা। এদিন এমনই পিকনিক করতে আসা দুই যুবক রন্ডিয়া জলাধারে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে কোনো রকমে তারা প্রাণে বাঁচান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রন্ডিয়া জলাধারের পর্যটকদের নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওই ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা ওরা ধরেন পিকনিক করতে আসে, হাউটে নেমে যায়, কতটা কোথায় জল জানে না, তো স্রোত কোন দিয়ে কীভাবে যায়, কীভাবে সাঁতার। ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা ওরা ধরেন পিকনিক করতে আসে, হাউটে নেমে যায়, কতটা কোথায় জল জানে না, তো স্রোত কোন দিয়ে কীভাবে যায়, কীভাবে সাঁতার দেবে ওটা ভালোভাবে জানে না। ওই স্রোতের উল্টো দিকে সাঁতারতে যায়, একটু মদ খেয়ে নেমে পড়েছে, আবার ডুবে যাচ্ছিল। কালকে আমার নাতিটা নৌকো নিয়ে তাড়াতাড়ি করে হাত ধরে তুললো। ওই যদি না ধরতো তাহলে ওই জলে ডুবে যেত। আচ্ছা, মানে কোনো রকমের প্রাণে বেঁচে ফিরেছে? প্রাণে বেঁচেছে, মানে হাত ধরে নৌকা টেনে তুলে পারে না, এনে নামিয়ে দিল, নাহলে তো জলেই ডুবে যাচ্ছিল। ঘটনাটা কোন জেলার মধ্যে ঘটেছে? ঘটনাটা বাঁকুড়া জেলার মধ্যে পড়ে যাচ্ছে, এটা নদীটাই তো বাঁকুড়া জেলা। আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন রাজবংশী। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা চান করতে নেমেছিল ওরা। আমাদের যারা মৎস্যজীবী আছে তারা লোক পাড়াপাড়ি ঘোরাঘুরি করে। ওদিকে ওই পারে গেলে দুই একটা লো মোটা কম 1 কুইন্টাল 1.5 কুইন্টাল ওজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা চান করতে নেমেছিল ওরা। আমাদের যারা মৎস্যজীবী আছে তারা লোক পাড়াপাড়ি ঘোরাঘুরি করাচ্ছিল, তারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। কোথা থেকে এসেছিল এই লোকগুলো?
ওরা এই ধারেই হবে, বাঁকুড়া এই দিকেরই হবে। ঘটনাটা কোন জেলার মধ্যে ঘটেছে? বাঁকুড়া জেলা। মানে ওরা মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মধ্য অবস্থায় ছিল, চান করতে নেমেছিল। আপনারা কিভাবে উদ্ধার করলেন? আমরা নৌকো নিয়ে উদ্ধার করেছি, তুলেছি নৌকো নিয়ে, ডুবতে দিই নাই তাদের। প্রশাসনিক কাছে কাছে নৌকো ছিল বলেই মানে উদ্ধার হয়েছে। প্রশাসনিক নিরাপত্তা ছিল না? প্রশাসন ছিল, এবার প্রশাসন তো সব ভিড়ে হাঁটে, কি করে বুঝবে। ওই ধারে প্রশাসন ছিল, আমাদের বুধবুধ ওইদিকেও প্রশাসন ছিল, এদিকেও বাঁকুড়ার প্রশাসন ছিল, কিন্তু এখানে আসেনি, মানে জলের ধারে আসেনি। যা হয়েছে মানে এই জলের ধারেই হয়েছে। ঘটনাটা কি বাঁকুড়া জেলার মধ্যেই হয়েছে? হ্যাঁ, ঘটনাটা বাঁকুড়া জেলাতেই হয়েছে। আপনার নাম? গণেশ বাগদি। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।